হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব ওইটা হলো আমাদের যে চ্যাম্পিয়ন ট্রফি ছিল, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে আজ। কোথা হয়েছে? দুবাইয়ে শারজাতে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলা। ওই খেলাতে অংশগ্রহণ করছে নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া। ইন্ডিয়া প্রথমে টসে জয়লাভ করে নিউজিল্যান্ড জয়লাভ করে 251 রান করছে 7 উইকেটে নিউজিল্যান্ড। এই 251 রান করতে ইন্ডিয়ার যে বোলিং করছে, স্পিনাররা বোলিং করছে 37 ওভার পর্যন্ত, 38 ওভার পর্যন্ত স্পিনাররা বল করছে, ফাস্ট বোলাররা বল করতে দেয় নাই। এই স্পিনারদের দাপটেই নিউজিল্যান্ড কী করলো, রান করতে পারে নাই ভালোভাবে। ইন্ডিয়ার যে স্পিন বোলিংয়ের কাছে নিউজিল্যান্ড হার মেনেছে বলতে রান করতে পারে নাই, এবং কি হারও হয়ে গেছে লাস্ট পর্যন্ত। যাই হোক, শেষ পর্যন্ত অজিত আকসার এবং কুলদীপ যাদব এই দুইজনে 38 ওভার পর্যন্ত লড়াই করছে বোলিংয়ে, কিন্তু শেষ পর্যন্ত 251 রানে অল আউট হয়ে গেছে নিউজিল্যান্ড। তারপরে ইন্ডিয়া ব্যাট করতে নেমে রোহিতের 76 রানের সুবাদে লক্ষ্যে পৌঁছতে সুবিধা হয়েছে ইন্ডিয়ার। যেমন রোহিত 76 রান করতে যেয়ে 41 বলে সে হাফ সেঞ্চুরি মারছে। 41 বলে রোহিত শর্মা 50 রান পূরণ করছে। তার মাঝে 5টি 4 ছিল, 3টি ছক্কা ছিল। রোহিত শর্মার ইনিংস শেষ, আর রোহিত শর্মা বা ইন্ডিয়া 105 রানে প্রথম উইকেটের পতন ঘটে। তারপরে ধীরে ধীরেই যে বিশ্বে যে একদম বর্তমানে যাকে ব্যাটসম্যানের তালিকায় সবচেয়ে উপরে রাখা হয়, বিরাট কোহলি কী করছে, আজকে 1 রান নিয়ে আউট হয়ে গেছে। দলের জন্য কিছুই করতে পারলো না সে। আজকে ফাইনালের দিন 1 রান করছে, 1 রান করে আউট হয়ে গেছেন বিরাট কোহলি। কিন্তু ধীরে ধীরে উইকেট নিউজিল্যান্ডের স্পিনারের কাছে ইন্ডিয়াও পরাজয়ের স্বাদ নিতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত রাহুল এবং পান্ডিয়া এই দুজনের উপর ভর করে শেষ পর্যন্ত জয়ের বন্দরে বা জয়ের প্রান্তে পৌঁছে গেল ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়ারও অনেক কষ্ট হয়েছে ওইখানে পৌঁছতে, যে শেষ মুহূর্তে যদি রাহুল এবং প্লাস পান্ডিয়া এই দুজন ব্যাটিংয়ে না ধরতো, ব্যাটিংয়ে স্লোভাবে খেলে না ধরতো, তাহলে কি হতো, আরও জলদি আউট হওয়ার সম্ভাবনা থাকতো ইন্ডিয়ার। তো শেষ পর্যন্ত জয়ের পান্ডারে পৌঁছে দিয়েছে রাহুল এবং পান্ডিয়া ধীরে সুস্থে খেলে জয়কে ছিনিয়ে নিয়েছে। চ্যাম্পিয়ন ট্রফির 2025 সালের চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। তো আমার এই ভিডিওটা সবাই লাইক করে শুরু করবেন দেখার জন্য, আর শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন টাচ করে আমি যে ভিডিওগুলো দিব নেক্সট টাইম পরবর্তীতে ওইগুলো আপনারা দেখতে পারবেন। ভিডিওটা কেমন হলো, ভুলভ্রান্তি হলে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ডেতে ভালো ভিডিও দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।